ছিল, অফ ছিল, বাই ছিল আর ইন ছিল, বলো সঠিক উত্তর কি হবে? রিমা ওয়াজ কমপ্লিটলি অ্যাবজর্বড হার স্টাডিজ। রিমা তার পড়াগুলো সম্পূর্ণভাবে করে নিয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অন হবে না অফ হবে না বাই হবে না ইন হবে? বলো মিনি, কিছু বলছিলে মিনি? সবাই কি তাই বলছো? অন সবাই বলছো? অন, অফ, বাই আর ইন। অন আগের বারে তুমি হয়তো ছিলে না, আগের বারে তোমাকে ক্লাসটা দিয়ে দেবো, দেখবে আমি ক্লাসটা পরের দিন আগে আমি লোড করে দেবো। অন কখন হয় বলো তো? আগের দিন কি আমি বলেছিলাম? অন কখন বসে? On- হ্যাঁ, আগের দিনে কিন্তু অনের একটা রুল পড়িয়েছিলাম, কে বলতে পারবে? আরেকটু ভাবো, কাছাকাছি গিয়েছি, আরেকটু ভাবো। দেখো অন, হ্যাঁ, ইন হার স্টাডি, ইন আই। আগের দিনে ইনের একটা রুল পড়িয়েছিলাম, কি পড়েছিলাম? ইন ভবিষ্যতে কোনো সময়ের পরে বোঝালে, অথবা বলেছিলাম যে 1 ঘন্টার পরে, 1 ঘন্টার মধ্যে বা মধ্যে অবস্থিত বোঝালে ইন বসে, তাই তো? তাহলে প্রশ্নটা কি ছিল? রিমা ওয়াজ কমপ্লিটলি অ্যাবজর্ব হার স্টাডিজ, মানে কি রিমা তার পড়াটাকে সম্পূর্ণ করে নিয়েছে। নিশ্চয়ই কোনো একটা টাইমের মধ্যে সম্পূর্ণ করে নিয়েছে। ভালোভাবে কথাটা বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই হয় স্কুলে যাওয়ার আগে, হয় স্কুলে যাওয়ার আগেই তো আমরা পড়াশোনাটাকে সম্পূর্ণ করে নিয়ে যাই, না কি বলছো? স্কুল যাওয়ার আগে কিংবা টিউশন যাওয়ার আগে। তাহলে এখানে বলেছে যে রিমা ওয়াজ কমপ্লিটলি, মানে কি? মানে একেবারেই রিমা কিন্তু তার পড়াটাকে কমপ্লিট মানে সম্পূর্ণ করে নিয়েছে। তাহলে এই অর্থে বোঝালে কি হয়? আমাদের কিন্তু আগের দিনে কিন্তু নিয়মে কিন্তু আমরা পড়েছিলাম যে ব্যাপক সময় বোঝালে কি বসে? ব্যাপক সময় বোঝালে ইন বসে। তবে তাহলে ইন হার স্টাডিজ, কখনো অন হার স্টাডিজ হবে না। অন কখন বসে বলো তো? অন বসে যে দিন, তারিখ, বার, বারের কোনো অংশ, যেমন ধরো হি কেম অন মন্ডে, অন দ্যাট ডে, দেওয়ালি ডে, 5th আগস্ট। তাহলে অন, অন 5th আগস্ট মানে কোনো অকেশন বোঝাবে, কোনো সময় বোঝাবে, কোনো তারিখ বোঝাবে, কোনো বারের কোনো অংশ বোঝাবে। হয় দিয়ে দিল যে ড্যাশ জানুয়ারি, দেখলে দেখবে ড্যাশ সানডে মানে অন সানডে, অন ওয়েডনেসডে, অন ফ্রাইডে। তাহলে এখানে অন নিশ্চয়ই হচ্ছে না, তাহলে এই অপশনটা হবে না। মানে অপশনগুলোকে এলিমিনেট করতে শিখতে হবে পরীক্ষার সময়। অফ, অফ কখন বসে? আগের দিন আমরা বলেছিলাম যে অফ কখন বসে, বলো অফ কখন হয়? বলো অফ কখন বলেছিলাম? হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ। অফ কখন বসে? অফ, হ্যাঁ ঠিক, যখন কোনো বস্তু থেকে যখন সৃষ্টি হয় বা তৈরি হয়, তখন সেক্ষেত্রে কি বসে? অফ বসে, তাই তো? তাহলে এখানে কি কোনো বস্তু থেকে সৃষ্টি করে বোঝাচ্ছে? বোঝাচ্ছে এখানে? এটা হবে না, তাহলে এটাও ভুল। বাই, আগের দিন বলেছিলাম যে প্রাণীর দ্বারা বোঝালে বাই বসে। যেমন একটা উদাহরণ ছিল যে রাম স্নেকস উইথ দ্য স্টিক্স, মানে রামের দ্বারা সাপটিকে মারা হলো।
তার মানে কি রাম কিসের দ্বারা মেরেছে? লাঠির দ্বারা মেরেছে। তাহলে রাম হচ্ছে একটা প্রাণী, সেক্ষেত্রে বাই বসে। আর আগের দিনও বলেছিলাম যে উইথ কখন বসে? উইথ কখন বসে? যখন বস্তুর দ্বারা যখন বোঝাবে, হয়তো সেখানে কিন্তু কোনো প্রাণীর নাম থাকবে না। তাহলে এখানে বায়ও হচ্ছে না। হ্যাঁ, যন্ত্র কিংবা বস্তু দ্বারা বোঝাবে। তাহলে এখানে অপ হচ্ছে না, বায়ও হলো না, অনও হলো না, তাহলে ইন। তাই ইনটা যারা বলেছে তারা সঠিক উত্তর বলেছে। ইন 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 কেন বসলো? কারণ ওই যে কমপ্লিটলি মানে তার সম্পূর্ণ পাঠটা কমপ্লিট করে নিয়েছে, মানে পড়াটাকে কমপ্লিট করে নিয়েছে, মানে একদম ভেতরের মধ্যে সে আয়ত্ত করে নিয়েছে পড়াটাকে, সেই জন্য ইন বসলো। পরীক্ষার সময় কিন্তু এরকম যখন প্রিপোজিশন হবে তখন একটুকু অপশনগুলো এলিমিনেট করে নেবে। যেখানে অন বসালে কি হবে, মানে একদম করে দিও না, কিন্তু এইরকম গোল দাগ করে দিও না, তাহলে কিন্তু তুমি আর সেটাকে আর চেঞ্জ করতে পারবে না। নেক্সট প্রশ্ন কি করেছিলাম আগের দিন? পাঁচটা মনে হয় করেছিলাম না, পাঁচটা একটা আলোচনা করে নিই তাহলে। বলো নেক্সট এর প্রশ্নটা বলো কেউ একজন। তাহলে দিস আইদার দিস আইদার ইজ কগনিয়েল কগনিয়েল সাউন্ড, SOUND সাউন্ড। যারা নতুন তারা কিন্তু লিখে নিতে পারো, কারণ এইগুলো তোমাদের তার পরের ক্লাস থেকে কাজে লেগে যাবে। এখানে অপশন ছিল অফ, উইথ, তারপর ছিল ফর, তারপর কি ছিল টু। বলো সঠিক উত্তর কি হবে? দেখো প্রত্যেক কিন্তু নিয়ম আগের দিন কিন্তু বলে দিয়েছি। উইথ কখন বসে, ফর কখন বসে, টু কখন বসে, মনে করো, এলিমিনেট করো নাও। কি হবে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। একজন বললো উইথ, তারপর উইথ হবে। আর কে কে উইথ বলছো? বাকিরা কি বলছো? the this either is cognial dash sound, এটা যন্ত্র বোঝাচ্ছে? যন্ত্রর মতো কিন্তু তো বোঝাচ্ছে না, মানে কোনো কিছু প্রতি বোঝালে কিন্তু উইথ বা বাই বললাম না, যে কোনো একটা যখন প্রাণীকে যখন তুমি হয়তো মারবে, সেটা প্রাণীর দ্বারা বোঝালে হবে বাই, আর লাঠির দ্বারা বোঝালে হবে উইথ। তাহলে এটা এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি সেরকম কিছু বুঝতে পারছি? মানে কাউকে কি হত্যা করে বোঝাচ্ছে? তাহলে উইথটা কি করে হবে তাহলে? জিনিসটা কোথায়? জিনিসটা কি? না না, জিনিস সাউন্ড মানে শব্দ, সাউন্ড মানে শব্দ, সাউন্ডটা তো কোনো বস্তু নয়, সাউন্ডটা তো বাতাসে ভাসবে। আমি এখন শুনতে পাচ্ছি তোমার পড়া, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, ইলেকট্রিসিটি চলে গেলে ক্লাসটা অফ হয়ে যাবে, তাহলে সেটা তো সঙ্গে তো কোনো গল্পই নেই, তাহলে তুমি তো ক্লাসটা শুনতেই পাবে না। সেরকম লাইন বোঝাচ্ছে ওই উইথ বাইয়ের মতো কিছু? ভালো করে বোঝার চেষ্টা করো কিন্তু জায়গাটা, আগের দিনের খাতার ওইগুলো বের করো, আগের দিনের খাতার লেখাটা বের করো। দিস আইদার ইজ কগনিয়াল সাউন্ড, মানে তার সঠিক শোনাটা ঠিক ছিল, তার সঠিক শোনাটা ঠিক ছিল, হয়তো কোনো কিছু শুনেছিল, কিন্তু সেই শোনাটা কিন্তু বাস্তবতা ছিল, মানে বাস্তব সে শুনেছিল। হয়তো শুনেছিল যে আজকে বৃষ্টি হতে পারে, খবরের কাগজে আজকেই বৃষ্টি হলো, এই মানেটা এটাই। দিস আইদার ইজ কগনিয়াল সাউন্ড, কগনিয়াল মানে কি নিশ্চিত, তাহলে সে নিশ্চিত ছিল শব্দটা শোনার। সঠিক উত্তরটা কি হবে? তাহলে এটা কি উইথ বসবে? এটা কি উইথ হবে? বলো, উইথ হবে না। এটা কি অফ হবে? অফ হবে? অফ, অফ হবে না। ফর হবে, মানে কাউরির জন্য কি সে শুনেছিল? কাউরির জন্য কি শুনেছিল?
সাউন্ডটা সে তো নিজে শুনেছিল, সে তো নিজের কানে শুনেছিল। টু হবে। টু এর রুলস কি ছিল? দেখো টু এর রুলস কি ছিল দেখো, বের করে নাও। টু এর রুলসটা কি ছিল? যে কোনো দিকে বা কোনো কিছুর প্রতি গতি বোঝালে, তাহলে সাউন্ডটা এখানে কি? সাউন্ডটা এখানে কি? গতি বা প্রতি বা দিকে। তাই এই সমস্ত বোঝালে কি হয়? টু হয়। ক্লিয়ারলি এখনো বুঝতে পেরেছো না পারোনি? টুটা করানো হয়নি? আচ্ছা, তাহলে টুটা করিয়ে দিচ্ছি আজ থেকে টুটা করিয়ে দিচ্ছি, যেগুলো হয়নি সেগুলো বলবে আমাকে। তাহলে আজকে প্রিপোজিশনটা পুরোটা কমপ্লিট করে দেবো, তাহলে ভালো হবে, একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। করিয়ে দিচ্ছি, পাঁচটা করানোর পরে আমি বাকি প্রিপোজিশনটা আজকে সব করে দিচ্ছি, অসুবিধা হবে না, তোমরা থেকে যাও ক্লাসে। আজকে তাহলে প্রিপোজিশনটাই কমপ্লিট করে দেবো নাকি? সবাই কি বলছো? হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন চলো, বলো প্রশ্ন বলো। 3 নাম্বার। 3 নাম্বারে প্রশ্ন কি দিয়েছিলাম? আই এম কনফিডেন্ট ড্যাশ সাকসেস। তাহলে এ ছিল কি? ফর। বি ছিল টু। সি ছিল অফ। আর ডি ছিল কি? বিসাইডস। আমরা বিসাইডস এর রুলস পড়েছি, আমরা অফের রুল পড়েছি, আমরা ফরের রুল পড়েছি, কিন্তু আমরা টু এর রুল পড়িনি, তাই না? এই টুটা আজকে হ্যাঁ, বলো তাহলে সঠিক উত্তর কি হবে? বলে দাও। আই এম কনফিডেন্ট ড্যাশ সাকসেস। আই এম কনফিডেন্ট ড্যাশ সাকসেস, ভালো করে কিন্তু সেন্টেন্সটা পড়ো। ফর, আমি কি কাউরি আমি, লাইনটা মানে বুঝেছো? আই এম কনফিডেন্ট ড্যাশ সাকসেস। কনফিডেন্ট মানে কি? কনফিডেন্ট মানে হচ্ছে নিশ্চিত, তাই তো? কনফিডেন্ট মানে কি? নিশ্চিত। আই এম মানে আমি নিশ্চিত যে সাফল্য হবই। এর অর্থ হচ্ছে যে আমি নিশ্চিত যে সাফল্য হবই। হয়তো কোনো রেজাল্ট বেরিয়েছে, আমরা ভাবি না যে আমি কনফিডেন্স, আমি কনফিডেন্ট, আমি পাস করবই। তাহলে ডিসাইড হবে? হবে না। টু হবে? হবে না। ফর হবে? হবে না। তাহলে কি হবে? অপের রুলসটা দেখে নাও, দেখো এটাই সঠিক উত্তর হবে। কি বুঝতে পারা যাচ্ছে? মিনিং বুঝতে পারছো? হ্যাঁ, ক্লাস করো, দেখো আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারবে। প্রিপোজিশন থেকে গতবারে 2022 সালে টেটে মোটামুটি 3খানা প্রশ্ন পড়েছিল। 2024-ও পড়েছিল। 2023-ও পড়েছিল। 2024-ও পড়বে। কারণ প্রিপোজিশন থেকে যে প্রশ্ন যদি আসে, আর্টিকেল প্রিপোজিশন থেকে, তাহলে কেন এখান থেকে যেন নাম্বার যেন একদম না ছাড়া হয়, প্রত্যেকেই কিন্তু আমি বলছি। আর এই অপশনগুলো এই থাকবে, ফর থাকবে না, টু থাকবে না, অফ থাকবে না, বিশ্বাস থাকবে। সবাই হয়তো না জেনে শুনে হয়তো বিভিন্ন রকম করে ফেলবে, কিন্তু আমরা রুলগুলো জানি না বলে আমরা ভুল করি। শুধুমাত্র প্রাইমারি টেট না, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও প্রিপোজিশন থাকবেই। ওই জন্য প্রিপোজিশনটা আমার ক্লাসে একদম ক্লিয়ারলি করে নাও, কোনো পরীক্ষায় ভুল হবে না, এটুকু কনফার্ম কনফার্ম দিতে পারি। 4 নাম্বার প্রশ্ন বলো। 4 নাম্বার প্রশ্ন। আওয়ার ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি কনসিস্ট, কনসিস্ট কথাটি মানে হচ্ছে সম্ভবত, ঠিক আছে? এগুলো জানতে হবে। আওয়ার ফ্যামিলি কনসিস্ট ড্যাশ 6 মেম্বার, তাই তো? আচ্ছা, তার মানে আমাদের
পরিবারের সম্ভবত 6 জন সদস্য আছেন, এর অর্থ তাই। তাহলে আমি অপশন কি দিয়েছিলাম? অপশন দিয়েছিলাম ফর ছিল না, তাহলে কি ছিল এখানে? উইথ ছিল, উইথ উইথ ছিল, ছিল, ও এফ এফ ছিল, আর অফ। সঠিক উত্তর বলে দাও যে কোনো। আমাদের পরিবারের সম্ভবত 6 জন সদস্য আছেন, সম্ভবত বলেছে, মানে সেও জানে না যে কতজন সদস্য আছে। সঠিক উত্তর কি হবে? আমাদের পরিবারের সম্ভবত 6 জন ব্যক্তি আছেন, তাহলে সঠিক উত্তর কি হবে? নিশ্চয়ই উইথ হবে না। আমি বলেছি যে কোনো বস্তুবাচক ক্ষেত্রে একমাত্র উইথ ছাড়া কোনো ক্ষেত্রে হবে, তাহলে উইথ হবে না, উইথটা কেটে দাও। বাকি পড়ে থাকলো কোনটা? তিনটে, তাহলে বাই নিশ্চয় হবে না। এখানে নিশ্চয় কোনো ব্যক্তির নাম বলেনি, হয়তো যদি রামের নাম বলতো, রামের সঙ্গে যদি বলতো যে রাম এটার দ্বারা কাজটি করেছে, তাহলে কিন্তু বাই হতো। রাম সাইকেলের দ্বারা স্কুল গিয়েছে, তাহলে রাম বাই হবে তখন, তাই তো? তাহলে এই অফ, ও এফ এফ অফ, এটা মানে বোঝায় যে মৃত ব্যক্তির আগে অফ বসে, মৃত ব্যক্তি মানে মৃত ব্যক্তির নাম অনুশোচনা করার আগে অফ বসে, তাহলে এটাও হচ্ছে না। আর লাগলে অফ। দেখছো উত্তরগুলো কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে? উত্তরগুলো তাহলে কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তাহলে? বুঝতে পারছো? অফ, তাহলে অফের রুলটা বলে দাও। একটু আগেই বললাম, বলো। যে পদার্থ থেকে, হ্যাঁ বলো, যে উভয়ই যে পদার্থ থেকে কোনো বস্তু তৈরি হয় বা তার আগে বসে, অর্থাৎ পদার্থটি যদি অপরিবর্তিত থাকে, তখন সেক্ষেত্রে কি হয়? অফ হয়, তাই তো? তার মানে আমাদের পরিবারে সম্ভবত 6 জন ব্যক্তি আছেন, তাহলে সেই মুহূর্তে সেই বাক্যটা কিন্তু আর কোনো পরিবর্তন হচ্ছে না, মানে সে তো জানেই না। যদি জেনে বলতো তাহলে বলতো যে না আমার বাড়িতে 8 জন ফ্যামিলি আছে, হয়তো সে কখনো গিয়েছিল সেই পরিবারে, এখনো কিন্তু সেই পরিবারে 6 জনই ব্যক্তি আছেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো অপরিবর্তিত থাকলে কি বসে? অফ বসে। আর অফের সাথে আরেকটা আমরা নিয়ম বলেছিলাম, ফ্রম। ফ্রম কখন বসে? যদি পদার্থটি যদি পরিবর্তিত হয়। যেমন একটা উদাহরণ, যে একটা যেমন উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ, যেমন হচ্ছে আঙ্গুরের রস থেকে কি তৈরি হয়? মদ তৈরি হয়। তাহলে পদার্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে আঙ্গুরের রস থেকে মদ তৈরি হয়, মানে মদ তৈরি করতে গেলে শুধুমাত্র আঙ্গুরের রস কি দরকার, না আরো কিছু মেশাতে হবে? কোনটা? আরো কিছু মেশাতে হবে। এটা মিশিয়ে কিন্তু পদার্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে অপরিবর্তিত হলে কিন্তু কি হবে? ফ্রম হবে। আর পরিবর্তন যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অফ হবে। তাহলে এখানের মধ্যে তিনটে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু কনফিউজ থাকবে, যে না উইথ তো হবে না, বাই তো হবে না, অফ তো হবে না, তাহলে এটাই হবে। তাহলে এটা সঠিক উত্তর। কোশ্চেনটা কিন্তু এলিমিনেট করতে শিখতে হবে, কোশ্চেনের অপশন গুলো। 5 নাম্বার, এটা মনে লাস্ট ছিল। ইওর, ইওর তারপরে কি? ইওর প্ল্যান ইজ, ইওর প্ল্যান ইজ কন্ট্রারি, কন্ট্রারি, পর্যায়মাফিক, কন্ট্রারি ড্যাশ ইজ। তাহলে এখানের মধ্যে অপশন আছে অন, ফর, উইথ।
না, এটা আমি লিখতে ভুল করলাম অপশন গুলো। এখানে ছিল অন, অন ছিল, ফর ছিল, অফ ছিল, আর ছিল টু। এটা ছিল টু। বলো আচ্ছা, একটাই থাকুক না, এটা না, অফই থাকুক এটা। সঠিক উত্তর কি হবে? অন হবে। অনের রুলসটা প্রযোজ্য হচ্ছে, ইওর প্ল্যান কন্ট্রারি হিস। মানে ইওর মানে কি, তোমাদের পরিকল্পনা একটা নিয়ম মাফিক ছিল। এই যে একটা কথা বলি না, যে আমাদের পরিকল্পনাটা ঠিক নিয়ম মেনে হয়েছে, সেরকম। এখানে অন বসবে, অন বসবে এখানে, তাহলে এটা কেটে দিলাম। ফর বসবে, কাউরির জন্য হয়েছে, কাউরির জন্য হয়েছে, এটা হবে না। অফ, অফ মানে কি বললাম একটু আগে, যে যদি বস্তুটা যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এটা কি কোনো বোঝাচ্ছে যে পরিবর্তন হবে বলে? কিছু বোঝাচ্ছে? হবে না, তাহলে টু হবে। কি সহজ লাগছে? প্রিপোজিশন সহজ লাগছে? হ্যাঁ কি না? প্রিপোজিশন সহজ লাগছে? লাইনটার মিনিংটা ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, পরীক্ষার সময় লাইনের মিনিংটা কিন্তু তোমাদের কোথা থেকে থাকবে বলতো? ওই যে, যে আনসিনের প্যাসেজটা থাকবে, সেই আনসিনের প্যাসেজটা থেকেই তোমাদের লাইনগুলো তুলে দেবে। হয়তো সেখানের কিওয়ার্ড গুলো চেঞ্জ করে দেবে, এটুকু হতে পারে, তাই তো? তো আমরা যদি প্রত্যেকটা নিয়ম যদি পড়ে নিই, কখন অন বসে, কখন অফ বসে, কখন ফ্রম বসে, কখন ফ্রম বসে, কখন বিসাইড বসে বসে, কখন বিসাইডস বসে, এইগুলো পড়ে নিলে আমরা কিন্তু ইজিলি প্রিপোজিশন করতে পারবো। তাহলে তোমরা বলো যে আজকে প্রিপোজিশনের কোন জায়গাটা থেকে শুরু করব, মানে কোন কোন গুলো হয়ে গিয়েছে আর কোন কোন গুলো হয়নি। তারা এক 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 একজন করে বলো কোনগুলো হয়নি, মানে আমি এখানে লিখছি বাকি আছে, দাঁড়াও, তাহলে সুবিধা হবে। এই পিডিএফটা পেয়ে যাবে তাহলে তোমরা প্রত্যেকে। কি কি হয়নি? ও এফেক্ট হয়নি, টু হয়নি, তাই তো? তারপরে বলো, আন্ডার হয়নি, আন্ডার হয়নি, তার উইথ, উইথ, উইথটা হয়নি, উইথটা হয়, উইথটা হয়নি। এবাউট হয়েছে, এবাউট, এবাউট, এবাউট হয়নি, এবাউট হয়নি, ঠিক আছে। তারপর আফটার হয়নি, আফটার হয়নি। তারপরে কি হয়নি? থ্রো হয়নি, টিএইচ আর ও ইউ জি এইচ, তাই তো? আফটার হয়নি, থ্রো হয়নি। আফটার হয়ে গেছে, বেশ, আফটার হয়ে গেছে। আপ, আপ ডাউন হয়েছে, আপ, এটা হয়নি মনে হয়। ও এফ এফ, ও এফ এফ হয়নি। ফর হয়েছে, ফর ইন, ইন হয়েছে, ইন। আচ্ছা, ফ্রম হয়ে গিয়েছে না? ইনটু হয়েছে, ইনটু। বিহাইন্ড হয়েছে, বিহাইন্ড, বিহাইন্ড হয়নি, বিই এইচ আই এন ডি, বিহাইন্ড হয়নি। বেশ, তারপর অন হয়েছে, অন, অন হয়েছে। বাই হয়েছে না? বাই, বাই হয়েছে। তারপর এটা হয়েছে,
তারপর এটা হয়েছে 2 ওয়াট 2 ওয়াটস। আচ্ছা, 2 ওয়াট আর 2 ওয়াটস। 2 ওয়াট আর 2 ওয়াটস। তারপর বলো কোনটা হয়নি? অন। বেশ, অনটাকে আর একবার দেখিয়ে দেবো, অনটা হয়নি, বেশ। তারপরে অ্যাগেনস্ট হয়েছে, অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট, অ্যালং। এগুলো খাতাতে লিখে নাও কিন্তু প্রত্যেকে, এগুলো কিন্তু আজ করাবো। অ্যাগেনস্ট হয়নি, তারপরে অ্যালং হয়নি। ঠিক আছে, বেশ, অ্যালং হয়নি। সিন্স, সিন্স হয়েছে, সিন্স, ফ্রম। ঠিক আছে। তারপরে ইনটু হয়ে গেছে না? বিটুইন, অ্যামং, অ্যামং হয়েছে, বিটুইন অ্যামং হয়েছে, বিটুইন অ্যামং, বিটুইন, বিটুইন হয়েছে, বেশ। বেশ, ইন টাইম অন টাইম হয়ে গেছে, তাই তো? বেশ, এই কটা। ঠিক আছে, এই কটা জিনিস আজকে আমরা করব। বাকিগুলো হয়ে গেছে। যারা আগের দিন ক্লাস করনি, আমাদের রেকর্ড ক্লাস গ্রুপে আছে, তারা কিন্তু প্রিপোজিশনের পার্ট 1টা দেখে প্রিপোজিশনের পার্ট 2টা দেখবে, তাহলে প্রিপোজিশন ক্লিয়ার। দুটো ভিডিওতে প্রিপোজিশন ক্লিয়ার। তাহলে আজকে আমরা কি কি বুঝবো? অফ বুঝবো, টু বুঝবো, আন্ডার, উইথ, এবাউট, থ্রো, অফ, বিহাইন্ড, টুয়ার্ডস, অন, অ্যাগেনস্ট, অ্যালং। ব্যাস, এই কটা হয়ে গেলে আমাদের প্রিপোজিশন কমপ্লিট। চলো একটা করে কিন্তু বোঝাবো। প্রথমে 1 নাম্বার। হ্যাঁ, দুটো করে বোঝাচ্ছিলাম, কিন্তু দুটো করে কিন্তু এখন তো আর সেন্স নেই, এখন একটা করে আমাদের সেন্স বুঝতে হবে। দুটো করে করে নিয়েছি, কিন্তু দুটো করে এখন আর নেই। যেহেতু অফ, অফ, অফটা আগের দিন আমরা বুঝে নিয়েছি, তাহলে আমরা অফটাই বুঝবো। তাহলে এটা আমি প্রথমে করিনি, তাহলে অফ আর অফ, তাহলে সুবিধা হবে তোমাদের আরো। চলো, অফ কখন বসে আর অফ কখন বসে, তাহলে লিখে নাও খাতাতে। লেখো, এখানে মাঝখানে লাইন করে দিচ্ছি। লেখো, উভয়েই, উভয়েই, উভয়েই যে পদার্থ, উভয়েই যে পদার্থ থেকে কোনো বস্তু, উভয়েই যে পদার্থ থেকে কোনো বস্তু তৈরি হয়, তৈরি হয়, কমা, তার আগে বসে, তার আগে বসে, তার আগে বসে পদার্থটি অপরিবর্তিত থাকলে, পদার্থটি মানে অপরিবর্তিত মানে শুধু পদার্থ দিয়েই দেবে তা না, যদি তোমার কথাটা যদি চেঞ্জ না হয়, পদার্থটি অপরিবর্তিত, অপরিবর্তিত থাকলে সেক্ষেত্রে কি হয়? অফ হয়। একটা উদাহরণ দেবো, দেখো বুঝতে পারবে। দিস রিং, দিস, দিস, THIS, দিস রিং, RING, দিস রিং is made dash silver। সঠিক উত্তর কি হবে?
অফ হবে, অফ হবে না অফ হবে কোনটা? অফ। কেন অফ বসলো? অপরিবর্তিত আছে যদি, এটা যদি কোনো কথাবার্তার দিক থেকে যদি অপরিবর্তিত থাকে তাহলে ও অফ বসবে। সেটা তোমরা পরীক্ষার সময় দেখে নেবে। এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে মিনিংটা কি বলতে চাইছে, তাই তো? তো এইটুকু সবারই লেখা হয়েছে? এটুকু খাতাতে সবাই লিখে নিয়েছো? এবারে অফ, ও এফ এফ। তাহলে অফের সূত্র দেখো, ও এফ এফ। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা উদাহরণ বোঝাবো বলো? এক্ষেত্রে আমরা কিরকম ভাবে উদাহরণটা বোঝাবো? এনিওয়ান? আচ্ছা, অফের আরেকটা জিনিস আমি এখানে লিখিনি, এখানে লিখে নাও। আরো কিছু সূত্র লিখে নাও এখানে। সচেতন অচেতন, সচেতন বাক্যে যদি কোনো সচেতন অচেতন বোঝায়, কোনো রোগী ধরো অচেতন, তারপর বঞ্চিত নিশ্চিত অনিশ্চিত, নিশ্চিত অনিশ্চিত, তারপর শারীরিক, শারীরিক, শারীরিক বা অঙ্গহানি, অঙ্গহানি, তারপরে কি আছে, গর্বিত লজ্জিত সন্দেহগ্রস্ত বিরক্ত লোভী ব্যয়শীল অনুরক্ত ঈর্ষান্বিত নিরাশ ভীত, মানে এই যে জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে সেক্ষেত্রেও কিন্তু অফ বসবে। বোঝা গেল? এটুকু কিন্তু আমি বললাম না, আমি বলে দিলাম এটা। এবারে বলো অফ কখন বসে, অফ। এটুকু সবাই লেখা হয়েছে? সবারই লেখা হয়েছে এটুকু? মিনি লেখা হয়েছে? মিনি এটুকু লেখা হয়েছে সবারই? আচ্ছা, এবারে দেখো অফ, অফটা দেখো ওপর থেকে নিচে, এটা লিখছি। হ্যাঁ, মিনি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো লিখে নাও, একটু খাতায় লিখে নাও। ওপর থেকে নিচে, তারপরে কি, কোনো গোটা জিনিস থেকে কিছুটা অংশ আলাদা করা, মানে কোনো জিনিস, কোনো, কি লিখবো, কোনো জিনিসকে আলাদা করা, কোনো জিনিসকে আলাদা করা, প্রত্যেকটা অর্থ আমি বলছি, কোনো জিনিসকে আলাদা করা। তারপরে কি, কোনো জায়গা থেকে কিছুটা দূরে, লিখে নাও, কোনো জায়গা থেকে, কোনো জায়গা থেকে কিছুটা, কিছুটা দূরে, কোনো জায়গা থেকে কিছুটা দূরে, কোনো জায়গা থেকে কিছুটা দূরে, ঠিক আছে? দুটি বস্তুর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হলে, তাহলে দুটি বস্তুর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হলে
সেক্ষেত্রে কি বসবে? অফ বসবে। অফ আর অফের মধ্যে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারলে। কি পার্থক্য বুঝলাম আমরা? যে উভয়ের কোনো পদার্থ থেকে বা কোনো বস্তু থেকে তৈরি হলে, অর্থাৎ বস্তু যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে অফ বসে। তারপরে কি বুঝলাম? সচেতন বোঝাতে, অচেতন বোঝাতে, নিশ্চিত বোঝাতে, অনিশ্চিত বোঝাতে, শারীরিক বোঝাতে, সে একটা আমরা উদাহরণ পড়লাম না? কোন একটা উদাহরণ পড়লাম বলো তো? সেখানে অফ ছিল, সেখানে একটা উদাহরণ পড়লাম, মনে পড়ছে কোন উদাহরণটা? একটা উদাহরণ পড়লাম, সেখানে একটা অফ বসালাম আমরা, বলো তো কোন উদাহরণটা পড়লাম? সে একটা পড়লাম না, আই এম কনফিডেন্ট ড্যাশ সাকসেস। কনফিডেন্ট মানে কি? নিশ্চিত, তাই তো? কনফিডেন্ট মানে কি? নিশ্চিত। তাহলে এই যে নিশ্চিতটা আমি এখানে লিখে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে তোমরা অফ বসিয়ে দাও। ক্লিয়ার? এবারে দেখো অফের কিছু আমি উদাহরণ লিখবো, চলো এক্সাম্পল লেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে অফের কিছু উদাহরণ কি লিখবো? দেখো, হি ফল ড্যাশ এ লেডার, LADDER, অথবা দিতে পারে এ ট্রি, অথবা দিতে পারে এ হর্স। মানে কি? ফেল, ফেল কথাটি মানে হচ্ছে যে উপর থেকে নিচে পড়ে যাওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া। তাহলে এখানে মানে বোঝাচ্ছে যে সে কোনো গাছ থেকে নিচে পড়ে গেল, বা সে ঘোড়া থেকে নিচে পড়ে গেল। তাহলে কে পড়ে গেল? এই যে এখানে লেখা আছে লেডার, কোন একজন ব্যক্তি। সেক্ষেত্রে অফ বসাবো না অফ বসাবো, কোনটা? অফ, OFF। তোমরা মিনিংটা বুঝতে পারবে। দেখো এই মিনিংটা দেখো, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। তাহলে এটা কোন উদাহরণ দিলাম? এই যে ওপর থেকে নিচে, এই উদাহরণটা এখানে দিলাম। এবার এখানে লেখা আছে কোনো জিনিসকে আলাদা করা। তাহলে কোনো জিনিসকে আলাদা করা মানে একটা উদাহরণ দিই। দেখো এই উদাহরণ দিতে পারি, কাট এনাদার, কাট এনাদার স্লাইন্স, SLINC ড্যাশ দ্য লফ, LOF। মানে একটা গোটা জিনিসকে কিছুটা অংশে আলাদা করা হলো। কাট মানে কি? কাটা হলো। অ্যানাদার মানে একটা জিনিস থেকে আর একটা জিনিসকে যেটা পৃথক করা বোঝায়। স্লাইন্স ড্যাশ দা লোফ মানে ছুরি দিয়ে একটা জিনিসকে আমি কি করলাম? দু টুকরো করলাম। তাহলে এই ক্ষেত্রে কি বসবে? কোনো ক্ষেত্রে যদি টুকরো করা বোঝায়, কোনো ক্ষেত্রে যদি ভাগাভাগি করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে যখন তোমরা পরীক্ষার সময় বসিয়ে দেবে OFF। ওকে, এটুকু বুঝতে পেরেছো প্রত্যেকে, না পারোনি? এটুকু বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ দিই, তাহলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এই উদাহরণটা দেখো, দ্য বাস, দ্য বাস স্লিপড, SLIPPED, স্লিপড মানে আমরা জানি যে পিছলে যাওয়া, ড্যাশ দ্য রোড। তাহলে বলো তো এখানে কি বসাবো? একটা বাস রাস্তা থেকে পিছলে গেল, তার মানে কি হয়ে গেল? রাস্তা থেকে মানে রাস্তাটা একদিকে হয়ে গেল, আর বাসটা একদিকে হয়ে গেল। মানে কেউ কিন্তু আর সেখানে নেই, মানে দুটো জিনিস আলাদা আলাদা হয়ে গেল। আমরা জানি যে বাস রাস্তাতে চলে,
কিন্তু কোনো দুর্ঘটনাবশত বাসটা কি হলো, পিছলে গিয়ে তার সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি লিখবো? অফ, ওএফএফ অফ। বলো ভুল হবে পরীক্ষার সময়? যে কোনো যদি মিনিং দেয় আমরা নিশ্চয়ই সেই মিনিংটা পড়ে নিশ্চয়ই অফ অফ লিখে নাও, যারা লেখনি তারা লিখে নাও, পিডিএফ এ থাকবে কিন্তু এগুলো সব। মানে তার মানে হচ্ছে যে দুটো বস্তুর মধ্যে যদি একটা কোনো বস্তু যদি সেই বস্তুটা থেকে যদি আলাদা হয়ে যায় বা পৃথক হয়ে যায় সেক্ষেত্রে আমরা বসাবো অফ, আর যদি পরিবর্তন যদি না হয় তখন আমরা বসাবো অফ। ঠিক আছে? দেখা যাচ্ছে? বেশ। 2 নম্বর কি আছে এখানে? টু। চলো টু লেখো। কোনটা গো? দ্য বাস স্লিপড ড্যাশ দ্য রোড। 2 নম্বর। 2 নম্বরে কি আছে? টু। বলো। টু এর এবারে আমরা রুলস জানবো। এবার আমরা কিন্তু টু এর রুলস জানবো। টু